নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, অনেকেই আপনারা আইসিডিএস এর পাশাপাশি আশা কর্মী পদেও আবেদন করতে চান। আমরা কিন্তু চ্যানেলে আইসিডিএস এর বর্তমানে যে ফর্ম ফিল আপগুলো চলছে সেগুলো নিয়ে ভিডিও করেছি। এবার আপনাদের সঙ্গে আলোচনা করব আশা কর্মী পদে কিভাবে আপনারা আবেদন করবেন, এর নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবেন, ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও ইনফরমেশনটা জানতে পারে। দেখুন, ফর্মের উপরেই লেখা রয়েছে আশা কর্মী পদে আবেদনপত্র, অফিসিয়াল ফর্ম। কিন্তু এখানে প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো আঠা দিয়ে লাগান, পিন বা সেলাই করবেন না। এখানে যিনি আবেদন করছেন তার একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে চিটাতে হবে এবং ছবির উপরে সই করে দিতে হবে, বা কিছুটা সই সাদা অংশে, কিছুটা সই ছবির উপরে, এইভাবে কিন্তু একটা সই করে দিতে হবে। তারপর এখানে রয়েছে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নামটা লিখতে হবে। আপনার যেই এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকান্সি বেরিয়েছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নামটা এখানে লিখতে হবে, যেটা আপনারা নোটিশ থেকে পেয়ে যাবেন। নোটিশ ডাউনলোড লিঙ্কও আমরা আপনাদেরকে দিয়ে দেব। কোন গ্রামের জন্য আবেদন করছেন, শূন্য পদের তালিকা সংযোজনী 2 ভিত্তিক। সংযোজনী 2 মানে একটা তালিকা দেওয়া রয়েছে, সেখানে সমস্ত লিস্টগুলো দেওয়া রয়েছে, সেই লিস্টও আমরা আপনাদেরকে দিয়ে দেবো নোটিশ আকারে। তো এখানে বলেছে সেই যে গ্রাম, সেই গ্রামের নামটা লিখতে, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে, ব্লকের নাম লিখতে এবং আবেদনকারীর নাম বাংলায়, যিনি আবেদন করছেন তার নামটা বাংলাতে লিখতে হবে। তারপর আবেদনকারীর নাম ইংরাজি বড় হরফে, অর্থাৎ এখানে যিনি আবেদন করছেন তার নাম ইংরাজিতে লিখতে হবে, আর প্রতিটা যে অক্ষর সেটা কিন্তু বড় হাতের ইংরাজিতে লিখতে হবে। আবেদনকারীর জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ আপনাদেরকে লিখতে হবে যে 25/7/2024 তারিখে বয়স, তো জন্ম তারিখ কত এখানে সেটা লিখে দিতে হবে। জন্ম তারিখ ধরুন 1/1/1998 বা 1/1/1995, এইভাবে যেরকম হবে সেরকম লিখলেন। এখানে জন্ম তারিখটা দিয়ে বলছে 25/7/2024 তারিখ অনুযায়ী কত বছর বয়স আপনার হচ্ছে, সেই ধরুন আপনার হচ্ছে 25 বছর বা 30 বছর, তাহলে এখানে 30 বছর 2 মাস 5 দিন যেরকম আপনার হচ্ছে বয়স সেরকম হিসাব করে লিখতে হবে। তারপর আবেদনকারী স্বামীর নাম বাংলাতে, এখানে স্বামীর নাম বাংলাতে লিখতে হবে, স্বামীর নাম ইংরেজিতে বড় হাতের লিখতে হবে। তারপর আবেদনকারীর পিতার নাম বাংলায়, যিনি আবেদন করছেন তার পিতার নাম অর্থাৎ বাবার নামটা লিখতে হবে। আর যাদের স্বামী নেই তাদের ক্ষেত্রে কিন্তু ফাঁকা রেখে দিতে পারেন স্বামীর ঘর। তারপর আবেদনকারীর পিতার নাম ইংরেজি বড় হরফে, এখানে বাবার নামটা ইংরেজিতে বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে লিখে দিবেন। তারপর বসবাসের ঠিকানা, এখানে আমরা গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, পিনকোড, জেলার নাম এবং ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর বৈবাহিক স্থিতি, আপনি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেই ঘরের ডান দিকে ঠিক চিহ্ন দেবেন। তারপর উপস্বাস্থ্য কেন্দ্র বা সাবসেন্টার থেকে হাঁটা পথে বাসের ঠিকানার দূরত্ব, তো সাবসেন্টার থেকে আপনার বাড়ির দূরত্বটা কত হাঁটা পথে, তো 10 কিলোমিটার না 5 কিলোমিটার, যেরকম হবে তত কিমি লিখে দিবেন। তারপর জাতি, আপনি সাধারণ না তপশিলি জাতি না উপজাতি, যেটা হবেন তার ডান দিকে ঠিক চিহ্ন দেবেন। জাতিগত শংসাপত্রের নম্বর ও তারিখ, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন, নইলে করার দরকার নেই। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের নম্বরটা লিখতে হবে এবং সেই কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু করা হয়েছিল সেই তারিখটা লিখতে হবে এখানে, যেটা কাস্ট সার্টিফিকেট দেখে আপনারা পেয়ে যাবেন। রেশন কার্ডের নাম্বার এই ঘরে লিখতে হবে। তারপর সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে নির্বাচক সচিত্র পরিচয়পত্র, মানে ভোটার কার্ডের তালিকা দেখে বর্তমানে যে 2024 সালে ভোটার লিস্ট, সেই লিস্ট দেখে আমাদেরকে এবার নিচের ঘরটা ফিল আপ করতে হবে। তো সচিত্র পরিচয়পত্র নম্বর বলেছে, তো এখানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর, বিধানসভা ক্ষেত্রটির নাম, আমাদের বিধানসভার নাম সেটা লিখতে বলেছে এবং নাম্বার লিখতে বলেছে, এবং আপনার ভোটার কার্ডের যে অংশের নাম সেটা লিখতে বলেছে, অংশের নাম ও নম্বর, এখানে অংশের নাম ও নম্বর লিখে দিবেন। আর ক্রমিক নাম্বার যেটা সেটাও আপনি এখানে লিখে দিবেন। তো এগুলো কিন্তু সমস্তটাই আপনারা আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখে দিতে পারবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম, এখানে আপনি মাধ্যমিক না কি পাস করেছেন সেটা লিখে দিবেন, বা যদি উচ্চ মাধ্যমিক হয় উচ্চ মাধ্যমিক লিখতে পারেন। পরীক্ষার বছর কত সালে আপনি পরীক্ষায় পাস করেছেন সেই সালটা এখানে লিখবেন। তারপর বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মোট নম্বর পূর্ণমান অতিরিক্ত বিষয় বাদে, তো মোট কত নম্বর পেয়েছেন সেটা অ্যাডিশনাল সাবজেক্ট বাদে সেটা এখানে লিখতে বলেছে। প্রাপ্ত নম্বর অতিরিক্ত বিষয় বাদে প্রাপ্ত নম্বর কত সেটা এখানে লিখতে বলেছে। তো পূর্ণমান মানে হচ্ছে যত নম্বরের পরীক্ষা ছিল
সেটা এখানে লিখবেন প্রথমের ঘরটিতে। আর প্রাপ্ত নম্বর মানে হচ্ছে তত নম্বরের পরীক্ষার মধ্যে কত নম্বর পেয়েছেন সেটা প্রাপ্ত নম্বরের ঘরে লিখতে হবে। এবার এখানে দেখুন দরখাস্তের সঙ্গে এই যে ফর্মের সঙ্গে যেই কাগজগুলো দেবেন সেই কাগজের ডান দিকে ঠিক চিহ্ন দিতে হবে। তো জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিচ্ছেন এখানে ঠিক দেবেন। তারপর ভোটার কার্ড বা রেশন কার্ডের প্রমাণপত্র দিচ্ছেন এখানে ঠিক দেবেন। শংসাপত্র থাকলে জাতিগত তাহলে এখানে ঠিক দেবেন। তারপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিচ্ছেন তাহলে এখানে ঠিক দেবেন। এভাবে যেগুলো কাগজ আপনি দিচ্ছেন ডান দিকের ঘরে ঠিক চিহ্ন দেবেন। তারপর বলেছে 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি দিতে বলেছে, 1 কপি ওখানে চিটাতে হবে। আর একটা হচ্ছে সেলফ অ্যাড্রেসের খামের মধ্যে, মানে আপনাকে যে একটা খাম পাঠাতে হবে সেই খামে আর একটা এক্সট্রা পাঠাতে হবে। তারপর 22 টাকার ডাক টিকিট সহ নিচে নিজের নাম এবং ডাকযোগে মানে একটা 22 টাকার খাম নেবেন, দিয়ে তাতে আপনার নাম আরে লিখে রাখবেন এবং সেখানে 22 টাকার ডাক টিকিট চিটাবেন সেই খামটার মধ্যে, দিয়ে সেটাও আপনাদেরকে পাঠাতে হবে। কারণ আপনাকে যখন অ্যাডমিট কার্ড পাঠানো হবে সেই খামটাতেই আবার অ্যাডমিট কার্ড আপনাকে পাঠানো হবে। তাই সেখানে নামটাম লিখে একদম ডাক টিকিট ছাঁটিয়ে সেটা আপনাকে চিঠি দেওয়ার খামে আলাদাভাবে সেটা কিন্তু মানে যেই খামে আপনি মেন খামের ভিতরে সমস্ত কিছু পাঠাবেন তো সেই খামেও কিন্তু যে কাগজপত্র পাঠাচ্ছেন কাগজপত্রের মধ্যেও এই ডাক টিকিট লাগানো খামটাও কিন্তু এক্সট্রাভাবে পাঠাতে হবে। তারপর বৈবাহিক স্মৃতি সম্পর্কে স্বাক্ষরিত হলফনামা বলেছে এখানে, দিয়ে নিচে দেখুন একটা চেকবক্স রয়েছে, চেকবক্সে এখানে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর, এখানে আপনাকে একটা সই করে দিতে হবে। আর এখানে তারিখ, যেদিন আপনি আবেদন করবেন সেই দিনের তারিখ কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এবার দেখুন এখানে সমস্ত তথ্য আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি যে বর্তমানে যে সকল গ্রামগুলো বা গ্রাম পঞ্চায়েত আবেদন চলছে, যে সংযোজনী 2 দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট থেকে কিন্তু আপনারা দেখে নেবেন। আর এই যে আশাকর্মী পদের আবেদন নেওয়া হচ্ছে, আর যদি আপনারা সম্পূর্ণ নোটিশ আরে ডাউনলোড করতে চান আমরা সেই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আই বটনে দিয়ে রাখবো, বা ফর্ম ডাউনলোডের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আই বটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিয়মাবলী দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে স্ক্রল করলে এর যে আবেদনের শর্ত, কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে বাংলাতে লেখা রয়েছে, কোথায় ফর্ম জমা করতে হবে সব কিছু কিন্তু এখানে বাংলাতে লেখা রয়েছে। এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন। এটাই ছিল আপডেট। অবশ্যই আপনি আপনার জেলার নাম এবং ব্লকের নাম ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন, যাতে আপনার এলাকাতে যখন এর আবেদন শুরু হবে সেই তথ্য আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানাতে পারি।